আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এর আগের ব্লগে তোমাদের আমি দেখালাম যে আমরা মায়াপুরে যাওয়ার জন্য নবদ্বীপ থেকে ফেরিঘাটে লঞ্চে উঠে গেছি। তো এবার আমরা নেমে পড়েছি মায়াপুরে মন্দির যাওয়ার জন্য। তো এবার আমাদের টোটো করে যেতে হবে, না হলে বাসে করে। তো সবাই আলোচনা করছিলাম কোথায় খাওয়া যায়। আমরা ওই হোটেলের নিচে যেই রেস্টুরেন্টের মতো আছে, তো সেখানে খাবো ভেবেছিলাম, কিন্তু সেখানে আমরা খাইনি। আর রেস্টুরেন্টটা নিচে নেই, সরি, একটু দূরে ছিল। তো আমরা ভাবলাম যে একবার মায়াপুরে চলে আসি, দিয়েই খাবো। তো আর এখানে একটা দাদু আমাদের কপালে তিলক দিয়ে দিল। তো আমরা তিলক পরে দিয়ে বাসে উঠে গেলাম। টোটো আসছিলো না, বাসটা সামনেখানে ছিল, তো বাসে উঠে গেলাম। তো এবার একটু অপেক্ষা করছি কখন আমাদের বাসটা ছাড়বে। আর বাসের ভাড়াও কিন্তু 10 টাকা করেই নিল। এর আগেবার যখন এসেছিলাম তখন বলেছিল 5 টাকা করে, তো এবার দেখলাম 10 টাকা করেই চাইছে। তো যাই হোক, এবার বাসটা ছেড়ে দেবে। তো চলো এবার মায়াপুরে মন্দিরে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে মায়াপুরে মন্দিরে নেমে গিয়েছি। এবার আর মন্দিরের ভেতরে এখন ঢুকবো না, আগে কিছু খাবো তারপরে যাব। তো সেই নবদ্বীপ থেকে বলে আসছি এইখানে খাবো ওখানে খাবো, খাওয়া আর হচ্ছে না। তো এখানে ঘুরতে ঘুরতে না আমার ব্লগ করা হয়নি, ভিডিওটা করা হয়নি। আমরা ফুচকা দেখেছিলাম, নিরামিষ ফুচকা। তো সেখানে ফুচকার আগে খেয়ে নিয়েছিলাম। আর এই যে মন্দিরটা, চলো তোমাদের এবার মন্দিরের গেটটা দেখিয়ে দিই। এই যে মন্দিরের গেটটা, তখন কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছিল। এই যে এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকা বেশি খাইনি, সবাই 2-1টা করেই খেয়েছি। তো তারপরে এই যে লুচি খেতে একটা হোটেলে ঢুকলাম। হোটেলটা তোমরা যারা আমরা আগের ব্লগ দেখেছো তারা জানো, এই হোটেলটার উপরেই আমরা রুম নিয়েছিলাম। তো সেই হোটেলটাতেই আমরা খেতে বসেছি। আমার সবচেয়ে বড় ভুল হলো সিঙ্গাড়াটা খাওয়া। আমি চট করে খাই না, কিন্তু যে কি মনে হলো সবাই খাচ্ছে, তো আমি একটু সিঙ্গাড়াটা খেয়েই ভুল হলো, অম্বল হয়ে গেছিলো। আর এখানে 3টে পুচকে মিলে খেলছে, 3জনের হাতেই বাবলস দেওয়া হয়েছে, তো তারা ওটা নিয়ে খেলছে। আর এদিকে চলো আমরা সবাই মিলে খেয়ে নিই। আর আমাকে 4টে লুচি দিয়েছে, 4টে লুচি আমি খেতে পারিনি, তার মধ্যে আমি 3টে খেয়েছিলাম, 1টা দিয়ে দিয়েছিলাম। আর আমার বর কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছে, ও কিন্তু লুচি খায়নি, ও খাচ্ছিল মুড়ি। তো বলেই দিয়েছে যে এই দুপুরবেলায়, বিকেলবেলা, তখন বিকেল 4:30টার বেশি হয়ে গেছিলো, 5টার ওপর হয়ে গেছিলো। তো তখন ও বললো আমি আর এখন লুচি টুচি খাবো না। তো আমাদের খাওয়া দাওয়ার পরে যখন মন্দিরে ঢুকছি, সন্ধ্যেবেলায় আজকে আমরা সন্ধ্যা আরতিটা দেখব। আজকে তেমন কিছু দেখা হবে না, শুধু সন্ধ্যা আরতিটাই দেখা হবে। আর এই যে সেই মন্দিরটা, এই মন্দিরটাতে তো তোমরা যারা আসো তারা সবাই জানো, খুবই সুন্দর। ভিতরে পুরো শ্রী প্রভুপাতে পুরো বিষয়টা দেওয়া আছে। আমাদের এখানটা এত সুন্দর করে সাজানো, এখানে আমরা অনেক কটা ফটো তুলেছি, অনেকক্ষণ বসে বসে দেখছিলাম। ফোয়ারাটাও চালিয়ে দিয়েছিল, দারুণ লাগছিলো দেখতে। আর ওপরে দেখো অনেক মানুষ রয়েছে। এই মন্দিরটাতে তোমরা নিচে কিন্তু একদম ফ্রি, নিচে তোমরা যেতে পারবে। আর সেই প্রভুপাতে যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো দেখার জন্য, যে মানে মিউজিয়াম সেটা দেখার জন্য 10 টাকা না 15 টাকা করে টিকিট লেগেছিলো, আমার না ঠিক মনে নেই। আর এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, সেই মন্দিরটা আমাকে যেন ভারী অদ্ভুত লাগে, মনে হয় যেন যেখানে যায় মন্দিরটা যেন সেইখান থেকেই মনে হয় যেন শুরু হয়েছে, এরকম একটা ব্যাপার লাগে। তো চলো এবার এখান থেকে এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে যাই, গিয়ে যেখানে সন্ধ্যা আরতি হবে সেখানে এবার দাঁড়াই। আর আজকে জানো তো ফাঁকাই ছিল, এটা খুব একটা ভিড় বলা যায় না। আমরা যখন ফিস্টের বাসে করে এসেছিলাম সেই সময় মারাত্মক ভিড় ছিল, এমনকি এখানকার লোকেরাও পর্যন্ত বলেছিল যে এত ভিড় মানে ভাবা যায় না। তো এই যে এই মন্দিরটা, আবার আমরা শ্রীকৃষ্ণের মন্দির যেখানে সন্ধ্যা আরতি হবে সেখানে যাচ্ছি। তো সেখানে মধ্যে দেখো এখানে মন্দিরটা রয়েছে, তো এই জিনিসটা খুব অদ্ভুত লাগে। তো চলো এখানে সবাই যাচ্ছে, এই সবাইকে ফলো করতে করতে আমরাও চলে যাই। আর এখানে আমার ছেলের সাথে, এই যে আমার বরের সাথে আমার ছেলে রয়েছে, আর তার সাথে রয়েছে তার আরেকটি সঙ্গী, মানে একটি বোন, আমাদের যে চন্দনদা বলি তার মেয়ে। আর এখানে জানো তো একটা শো হয়, 3D শো হয়, তো সেটা এবারও দেখা হয়নি। তো সেটা তোমরা চেষ্টা করবে, বা যারা আসবে তারা চেষ্টা করবে সেই শোটা দেখা, সেটা বিভিন্ন স্লট থাকে, তো সেটাও খুব সুন্দর হয়। তো তোমরা চেষ্টা করো সেটা দেখবার। তো চলো এবার আমরা যাই। আর এখানে রাস্তাটা দেখো কি সুন্দর, এই যে এখানটা এই যারা ফিস্টের বাসে করে আসে, তো তারা যে সমস্ত ফিস্টের বাস আসে সে ওই মাঠটাতে রাখে, এবং তারা এই রাস্তাটা দিয়ে কিন্তু চট করে ঢুকে যেতে পারে। এই যে এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে সোজা গেলে আমাদের শ্রীকৃষ্ণের যে মন্দিরটা যেখানে সন্ধ্যা আরতি হয় সেই জায়গাটাতে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তো চলো, আমি এখানে এসেছিলাম, এবার বাথরুমে গেছিলাম, তো তার জন্য আমি একাই এদিকে এসেছিলাম। আর ওরা লাইনে দাঁড়িয়ে রয়েছে, মোবাইল টোবাইল জমা দিতে হবে, আমার জন্যই দাঁড়িয়ে রয়েছে, আমাকে মোবাইলটা জমা দিতে হবে। তো চলো সন্ধ্যা আরতি দেখে একদম
হোটেলে গিয়ে তবে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো হোটেলে চলে এসেছিলাম। হোটেলে আজকে ভেজ চাউমিন নিয়ে আসা হয়েছে, যেটা বাচ্চাদের খাওয়ানোর জন্য, কিন্তু আমার ছেলে সেইভাবে খাইনি। আর এখানে এই যে আমাদের হোটেলে ভাত পার্সেল করে দিতে বলেছিলাম। খুব পরিষ্কার, দারুণ খাবার দাবার, খুব ভালো লেগেছে, পুরো তৃপ্তি করে খেয়েছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, এবং যা যা আমার চ্যানেলে নতুন তাদের প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।